বলছেন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম। আমি একটা হালাল ব্যবসা শুরু করতে চাই আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তৌফিক দান করুন। একদম ছোট জামা কাপড়ের আমার কোনো দোকান নেই। আমি পাড়ায় গিয়ে ঘুরে ঘুরে আল্লাহর উপর ভরসা করব না কোনো এক জায়গায় বসে করব? আমি কিভাবে আল্লাহর ভরসা করব? আল্লাহর ভরসা মানে এক জায়গায় বসে যাওয়া নয়। আল্লাহর ভরসা হচ্ছে অন্তরের কাজ। আর আপনি এক জায়গায় দোকান নিয়ে বসে যাবেন, হাটে বসবেন না ঘাটে বসবেন না গ্রামে বসবেন না শহরে বসবেন, হ্যাঁ, নাকি আপনি ফেরিওয়ালার মতো আপনি গ্রামে গ্রামে ঘুরে ঘুরে বিক্রি করবেন? আপনার অবস্থা বলবে আপনাকে। আপনি পরীক্ষা করে দেখতে পারেন। অথবা যারা করছে ফেরিওয়ালা, তাদের জিজ্ঞাসা করে দৈনিক কত তোমাদের ইনকাম হচ্ছে। আর যারা একটা দোকান নিয়ে বসছে আপনার আশেপাশে, ভাই দোকান আপনার কত টাকার বিক্রি হয় আর লাভের মার্জিন কত থাকে, এগুলো হচ্ছে জানার বিষয়। এগুলি আল্লাহর ভরসার সাথে কোনো সম্পর্ক নেই। আল্লাহর ভরসা হচ্ছে অন্তর ভরসা। অন্তর ভরসা অর্থাৎ আপনি যে কোনো কাজ করেন, আপনার করণে আপনি কাজ করুন, আর রবেরও ভরসা রাখুন যে আল্লাহ তুমি রিজিক দাত। আমি মেহনত করলাম, আমার কাজ করলাম, রব তুমি আমার কাজে বরকত দাও, আমার রিজিকে বরকত দাও, আমার ব্যবসায় বরকত দাও। অন্তরের আস্থা ভরসা আল্লাহর উপর হবে, এতেমাদ আল্লাহর উপর হবে। এর নাম হচ্ছে তাওয়াক্কুল আল্লাহ। এক কথা তাওয়াক্কুল, আল্লাহ ভরসা আর সম্পর্ক অন্তরের সাথে, কিন্তু কর্মহীনতা নাই, কোনো জায়গায় বসে থাকা নাই। জি, বরং যতটা পারো চেষ্টা করতে হবে, যতটা পারবেন চেষ্টা করতে হবে, নাকি আমাকে চেষ্টা করে যেতে হবে। এই জন্য দেশ থেকে আমরা বিদেশে এসেছি অনেক, হ্যাঁ, আবার এখানে এসে বিভিন্ন জায়গায় চেষ্টা করছি কোনখানে ভালো, হ্যাঁ, এর চাইতে বেটার চান্স কোথায় হয় চেষ্টা করছে আমরা। কিন্তু এটা তাওয়াক্কুলের পরিপন্থী না। তাওয়াক্কুল আল্লাহ ভরসা মানে এই নয় যে একটা চাকরি পেয়েছি 1000 2000 ওইটা নিয়ে বসে থাকবো। যদি আপনি 3000 4000 পর্যন্ত যান ওখানে, সেটা আল্লাহ ভরসা। এটা আল্লাহর ভরসা, ওটা আল্লাহ ভরসা। এক কথায় আল্লাহ ভরসা হচ্ছে অন্তরের অবস্থার নাম। আর যে যতটা কর্ম করার যোগ্যতা রাখে আর সময় সুযোগ রয়েছে করবে। আপনি আপনার জন্য, আপনার ব্যবসার জন্য যেটা উপযুক্ত মনে করবেন সেটা করবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।